চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে বুড়ির নাতি হঠাৎ করে লাপাত্তা হয়ে যাওয়ার পর পুলিশও তার কোনো হদিস পাচ্ছিল না, কিন্তু শেষমেশ তার স্ত্রী তামান্নার টিকটক ভিডিওর সূত্র ধরে পুলিশ এক পর্যায়ে ক্লু খুঁজে পায়। 15 মার্চ শনিবার রাতে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি অবশেষে পুলিশের জালে আটক হন। সাজ্জাদ ঈদের শপিং করতে বসুন্ধরা সিটিতে গিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে গেলেও তাকে শেষমেশ ধরতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। 16 মার্চ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত সাজ্জাদকে 7 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এর আগে চাঁদগাঁও থানার একটি হত্যা মামলায় পুলিশ 14 দিনের রিমান্ড চেয়েছিল। সাজ্জাদের বেপরোয়া হয়ে ওঠার গল্প। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। মাত্র কয়েক মাসের মধ্যে 3টি হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি পুলিশের প্রধান টার্গেটে পরিণত হন। তবে সিমবিহীন মোবাইল ব্যবহার ও চতুর চলাফেরার কারণে তাকে ধরতে পুলিশের সময় লেগেছে 4 মাস। ধরা পড়ার রহস্য। সাজ্জাদের স্ত্রী তামান্নার একটি ভিডিও টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বার পর পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র। ভিডিওতে থাকা একটি গাড়ি শনাক্ত করে বিআরটিএ থেকে মালিকের তথ্য সংগ্রহ করে পুলিশ। এরপর চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সাজ্জাদ ও তার স্ত্রী অক্সিজেন মোড় থেকে রাউজান গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার অবস্থান নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। গত 5 ডিসেম্বর বাইজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় অভিযানে গেলে সাজ্জাদ পুলিশের সোর্সকে গুলি করে পালিয়ে যান। ছাদ থেকে ছাদে লাফিয়ে এবং কেয়ারটেকারকে গুলি করে মুহূর্তেই তিনি সরে যান। এরপর গা ঢাকা দিয়ে বিশেষ অ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছিলেন। অবশেষে 15 মার্চ শনিবার রাতে ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সাজ্জাদ ও তার স্ত্রীর গতিবিধি নজরদারি করে সিএমপির একটি টিম। এক পর্যায়ে সাজ্জাদকে আটক করা হয় এবং প্রথমে শপিং মলের একটি কক্ষে রাখা হয়। পরে তাকে তেজগাঁও থানায় নেওয়া হয় এবং সেখান থেকে চট্টগ্রামে আনা হয়। পুলিশের দীর্ঘ পরিকল্পিত অভিযান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে অবশেষে সাজ্জাদকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। দুর্ধর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ছত্রছায়া। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজ সংবাদ সম্মেলনে বলেন, সাজ্জাদ অক্সিজেন এলাকায় জোড়া খুন, চাঁদগাঁওয়ে প্রকাশ্যে হত্যা সহ চাঁদাবাজি ও গার্মেন্টসের জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিত। দুবাই প্রবাসী বড় সাজ্জাদের ছত্রছায়ায় এসব অপরাধ চালাতো। শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, যার নাম পরিচিত অলসো নোন এজ আপনার বুড়ির নাতি সাজ্জাদ, সে এই চট্টগ্রাম জেলার বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং জুট ব্যবসা। চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে, যে বাইজিদ, চাঁদগাঁও, মোহরা কেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, জুট ব্যবসা, এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার, আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে, দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে, বড় সাজ্জাদ, সেও চিটংয়ের লোক। এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি বলছেন, কারি কারি টাকা দিয়ে তার স্বামীকে কারাগার থেকে মুক্ত করবেন, বীরের বেশে ফিরবেন তার স্বামী। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো, আমার জামাই বীরের বেশে চলে আসবে। 16 মার্চ রোববার সকালে তামান্নার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তামান্না বলেন, আমার জামাই গতকাল শনিবার রাতে অ্যারেস্ট হয়েছে, মামলা যখন আছে অ্যারেস্ট হবে, কিন্তু যারা ভাবছেন সে আর বের হবে না তাদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি টাকা দিয়ে জামিন করিয়ে আনবো। মামলা যখন আছে অ্যারেস্ট হবে। যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। তামান্না আরো হুমকি দেন, এখন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষে বীরের বেশে ফিরবে, তখন খেলা শুরু হবে। এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন না খেলা শুরু হবে। অপরাধ জগতে উত্থান যেভাবে সাজ্জাদের। চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর এলাকার মোহাম্মদ জামানের ছেলে সাজ্জাদ ধীরে ধীরে চাঁদাবাজি, হত্যা ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম নগরীর বাইজিদ, পাঁচলাই, চাঁদগাঁও, কুলসি এবং জেলার হাটহাজারী ও রাউজান এলাকায় তার ছিল ত্রাসের রাজত্ব। সাজ্জাদের বিরুদ্ধে ডাবল মার্ডার সহ একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির 10টি মামলা রয়েছে। 2023 সালের 21 অক্টোবর চাঁদগাঁও থানার অদূর পাড়ায় প্রকাশ্যে গুলি করে তাহসিন নামের এক যুবককে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এছাড়া গত বছর 29 আগস্ট বাইজিদ বোস্তামি থানার অক্সিজেন কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে দুজনকে হত্যা করেন তিনি। গত 28 জানুয়ারি ফেসবুক লাইভে এসে বাইজিদ বোস্তামি থানার ওসিকে হুমকি দেন সাজ্জাদ। পরে পুলিশ তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। সিএমপির পুলিশ কমিশনার তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুরস্কার ঘোষণা করেছিল।
চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।